মা, আব্বা, আসো, আমি এই বাড়িতেই থাকি। কি ব্যাপার, ওনারা আমাদের বাড়িতে কেন? কি কইতাছো তুমি? আমি গ্রামে গেছিলাম আমার আব্বা আর মারে আনতে, তারা আমার কাছে থাকবো এই জন্য নিয়ে আইছি। বললেই হলো, তুমি বলবে আর এই বাড়িতে থাকবে, আর আমি সেটা থাকতে দেবো? শোনো, তোমাকে না আমি বহুবার বলেছি যে এই বুড়ো বুড়ি আমাদের এই বাড়িতে থাকবে না, ওনাদের স্থান গ্রামে, মানে গ্রামেই থাকবে। এখানে কেন নিয়ে এসেছো তুমি? অথই, তুমি আমার আব্বা আর মারে কিন্তু এইভাবে অপমান করে কথা কইতে পারো না। আমার টাকা, আমার পয়সা, আমার ঘর, আমার বাড়ি, আমার বাড়িতে আমার বাপ মাই থাকবো না তো অন্য কেউ থাকবো? হ্যাঁ আমি মানছি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাড়ি, তাই বলে এই না যে তুমি যা বলবে, যা ডিসিশন নেবে তাই হবে। তোমার যেমন সংসার তেমনি এই সংসারের বউ আমি, আমারও সংসার এটা। শোনো, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, সংসারে যদি সুখ আর শান্তি চাও তাহলে এই দুইজনকে গ্রাম থেকে যেভাবে নিয়ে এসেছো ঠিক সেভাবে গ্রামে আবার ফেরত দিয়ে আসো। থামো অথই, তুমি ভুলে যাও না তারা তোমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বা মা। তারা আমার বাড়িতে আইছে, তোমার বাড়িতে আসে নাই। আমার বাপ মার সাথে খারাপ আচরণ করলে কিন্তু আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে। ও আচ্ছা, বাবা মাকে অপমান করেছি বলে তোমার গায়ে লেগেছে তাই না? ঠিক আছে, তোমার যেহেতু বাবা মায়ের প্রতি এতই দরদ, তুমি তাহলে এক কাজ করো না, তাদের নিয়েই থাকো, বরং আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। থাক না বাপ, বৌমা যখন চাইতেছে না আমরা এখানে থাকি, তাহলে খামাখা অশান্তি বাড়া লাভ কি? বৌমা, আমরা চলে যেতেছি, তুমি আমার ছেলের সাথে কোনো রকম অশান্তি করো না সংসারে। এই তেমন আপনার এই সস্তা নাটক বন্ধ করুন। আমি খুব ভালো করেই জানি ছেলের ব্রেন ওয়াশ করেছেন দুজন মিলে, তারপরে ফোন দিয়ে এই বাড়িতে ঢুকেছেন। বৌমা, উনি তোমার শ্বশুর, আমি তোমার শাশুড়ি, আর শ্বশুর শাশুড়ি সব সময় সম্মানের জায়গায় থাকে। আমি বুঝতে পারি নাই যে আমাকে পোলার বাড়িতে আসার কোনো অধিকারই নাই। যদি বুঝতে পারতাম বৌমা, বিশ্বাস করো আমি কোনো দিনও পোলার কাছে আসতে চাইতাম না। আসলে কি জানো বৌমা, পোলারে দেখার স্বাদ আমার মিটে নাই, অনেক দিন দেখি না, তাই মনে করলাম পোলারে একটু দেখে আসি, পোলার বাসায় কয়দিন থাইকে আসি। আর এইখানে এসে বুঝবার পারছি এইটা আমাকে বড় অন্যায় হয়ে গেছে। ঠিক আছে বৌমা, তুমি যখন চাও না আমরা আর এই বাড়িতে থাকুম না, আমরা চলে যাবো। বাজান রে, আমাকে দুজন রে গ্রামের বাড়িতে দিয়ায়, আমরা ওইখানেই ভালো ছিলাম। এইখানে থাকলে আমরা ভালো থাকুম না, সেটা আমি বুঝবার পারছি। না, তোমরা কোথাও যাইবা না। এই ঘর আমার, বাড়ি আমার, সংসার আমার, এই জায়গায় থাকার তোমাদের অধিকার আছে। কোনো কথা কেবে না, আমার লগে যাবা। চলো আব্বা, আসো তো, আসো। আমিও দেখব এই বুড়ো আর বুড়ি আমার বাড়িতে ঠিক কতদিন থাকতে পারে। মা, বসো। আব্বা, বসো তো, বসো। বাজান, বৌমার কথাবার্তা তো আমার ভালো লাগলো না। বৌমা মনে হইতেছে আমাকে পছন্দ করে নাই। আমি চাই না যে আমাকে কারণে তোর সংসারে কোনো ঝামেলা হোক। একটা কাজ কর না, আমাকে গ্রামের বাড়িতেই দিয়ে আয়। না মা, আমি যেহেতু শখ করে তোমারে আমার বাড়িতে নিয়ে আইছি, মা তোমরা দুইজন খায়া না খায়া কষ্ট করে আমারে শিক্ষিত বানাইছো, এত কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছো, আর আজকে আমি আমার বউয়ের কথা শুনা আমার বাড়ি থেকে আমার বাপ মারে বাড়ি করে দিমু? আমি এত বড় অমানুষ হইতে পারুম না মা। কয়টা দিন ধৈর্য ধরো, দেখবা তোমার বৌমা আস্তে আস্তে মাইনা নিমু। আর আমি তো আছি, আমি তারে বুঝাইতেছি, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবো। বাজান রে, আমরা তো ভাবছিলাম যে এইখানে থাকো, কিন্তু বউর দিকে তাকাইলে সব কিছু ভুলে যাই। তুই একটা কাম কর না বাজান, খামাকে ঝগড়া করে সংসারে লাভ নাই। তুই বউ নিয়ে থাক, আমরা দুইজন গ্রামের বাড়িতে গিয়ে থাকি। এখনো ট্রেনের সময় আছে, দুটা টিকিট কাটতে দিয়ে আমরা জায়গা বাজান। মা, তোমরা সইলা গেলা কি মনে করতেছো আমি শান্তিতে থাকুম? না, আমার সংসারে এই অশান্তি লাইগাই আছে। এই অশান্তি যে আল্লাহ কবে আমার কপাল থেকে দূর করব এটা আল্লাহই জানে। তোমরা দুইজন যদি আমার সামনে থাকো তাহলে একটু শান্তিতে থাকতে পারো। তাই কইতাছি তোমরা জেদ করো না, আমি পারো না তোমাদের গ্রামে রাইখা আসতে। সবই তো বুঝলাম, কিন্তু তোগো সংসারে যে অশান্তি আর ঝগড়া ফ্যাসাদ, এইটা তো আমার ভালো লাগবো না। আর এইখানে বসে বসে শুধু শুধু ঝগড়া ফ্যাসাদ বাজানোর দরকার কি? তুই তো আমাকে একমাত্র পোলা, আমরা চাই না যে আমাকে কারণে তোগো সংসারে ঝগড়া ফ্যাসাদ হোক। শুধু শুধু অনর্থ করে লাভ কি? তার সাথে আমরা চলে যাই। হইছে, অনেকক্ষণ কথা কইছো, এখন দুইজন গা গোসল দাও, আমি দেখি তোমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আব্বা, তুমি জামা কাপড় পাল্টায় নাও, মা তুমি গোসলটা করে নাও, আমি আইতাছি। আমি তোমার না করছিলাম যে না হলে দরকার নাই, তুমি তো শোনো নাই। দেখো তো
এখন আগে সংসার একটা ঝামেলা হয়ে গেল না। আমি কি জানতাম বৌমা এমন? জানলে তো আর আসতাম না। আর তাছাড়া পোলারও তো দেখতে মন চায়, কতদিন দেখি না, ঠিক মতো বাড়িতেও যায় না, এই জন্যই তো আইলাম। হ্যাঁ, এই মুহূর্তে তোর সাপোর্টটা আমার অনেক দরকার। তুই যত তাড়াতাড়ি পারিস চলে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, বৌমা, রাখছি। তুমি কি ব্যস্ত? না, আমি ব্যস্ত না। কিছু বলবেন আম্মাজান? আপনার কি কোনো সেবা করতে হবে? না, আমার কোনো সেবা করুন লাগবো না। জানো বৌমা, গ্রামের থেকে আসানোর সময় তোমার জন্য এই কাপড়টা আমি কিনে নিয়ে আইছি। তোমার পরলে সে সুন্দর লাগবো, তাই দিতে আইছিলাম। নাও। কি? এই সস্তা কাপড় আমি পরবো? আপনার কি মনে হয় আপনার মতো এসব সস্তা শাড়ি আমি পরি? শুনুন, আমি যেসব শাড়ি পরি না, সব দামি দামি শাড়ি পরি। আর সেসব শাড়ির দাম শুনলে আপনি মাথা ঘুরে এখানেই পড়ে যাবেন। আর ফুটপাত থেকে 100-200 টাকা দিয়ে শাড়ি এনে সেই শাড়ি কিনা আমাকে বলছে পরার জন্য। আমি এই শাড়ি কখনোই পরবো না, এখান থেকে যান। বৌমা, আসলে ভালোবাসা কেউ কিছু দিলে নিতে হয়, সেটা 2 টাকা দামি হোক আর 10,000 টাকা দামি হোক, আমরা তো ভালোবাসেই তোমার দিতেছি, তাই না? ভালোবাসা দিয়ে দিয়েছেন তাই না? ঠিক আছে, এত ভালোবাসা দিয়ে যেহেতু আমার জন্য এনেছেন, সে শাড়িটা আমার গ্রহণ করতে হবে তাই না? তবে এই শাড়ি আমি পরবো না, কখনোই না। মা ভালোবেসে এই শাড়িটা তোমার জন্য আনছে, আর তুমি কি না শাড়িটা মাটিতে ফেলে দিলে? হ্যাঁ দিলাম, কারণ এসব সস্তা ভালোবাসা আমার কোনো প্রয়োজন নেই। এসব সস্তা শাড়ি আমি কখনো পরিও নি আর পরবো না, ঠিক আছে? শোনো, অহংকার ভালো, এত অহংকার ভালো না। তুমি যে দামি শাড়ি পরো না, সেটা আমার কষ্টের টাকায়। তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তুমি দামি শাড়ি পরো না। এই শোনো, কথায় কথায় আমার বাবা তুলে কথা বলবে না। তুমি আমাকে বিয়ে করেছো, এটা তোমার দায়িত্ব আমাকে দামি শাড়ি কিনে দাও, ঠিক আছে? হ্যাঁ, তোমার সব কথা ঠিক আছে, তোমার গায়ে লাগছে আমি কথা কইছি। এখন সব কিছু বাদ দিয়া আমার বাপ মা তোমার জন্য এই শাড়িটা আনছে, তুমি এই শাড়িটা ভালো মতো নিয়া এটা পরো। ইম্পসিবল, এই শাড়ি আমি কখনোই পরবো না। বললাম তো আমি পরবো না। এই সস্তা শাড়ি পরে কি আমি আমার মান সম্মান নষ্ট করে ফেলবো নাকি? এই শাড়ি পরবা না? ঠিক আছে, কথাটা মাথায় রাখো, আমি জীবনে কোনোদিন তোমার জন্য আর কোনো শাড়ি কাপড় কিনা দিব না। এই শোনো, তুমি আমাকে শাড়ি কিনে দিবে কি দিবে না সেটা পরের বিষয়, সেটা না হয় আমি পরেই বুঝে নিব। আমি তো একবার বললাম যে এই শাড়ি আমি পরবো না। আর তুই এক কাজ করো, যেহেতু এই শাড়িটা আমি পরবো না, তোমার এতই ভালো লেগেছে, তোমার মা শাড়ি এনেছে, তাহলে এই শাড়িটা পরে তুমি বসে থাকো, তোমাকে বেশ ভালো মানাবে। তুমি কেন কাঁদতেছো মা? কান্দো না। কেন দিতে আইছিলে এই শাড়ি? তুমি কেন এই শাড়ি তোমার বৌমারে দিতে আইছো? বাজার রে, অনেক শখ করে কাপড় আনছিলাম বৌমার জন্য। আমি ভাবছিলাম বৌমা পছন্দ করব, নিব কাপড়টা। আমি বুঝতে পারি নাই এই কম দামি কাপড় বৌমা পছন্দ করব না, এমনি ফেঁকে ফেলাই দিব, তাহলে আমি আনতাম না। হয়েছে, কান্না থামো, কান্দো না। কি রে বোন? আজকে এত লেট করলি কেন? আচ্ছা কি হয়েছে বলতো, তুই ইমার্জেন্সি ডাকলি কেন? আর বলিস না, গ্রাম থেকে আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে। ওই বয়স্ক বুড়ো আর বুড়িকে আমি একদম সহ্য করতে পারি না। কিন্তু তোর দুলা ভাই, ও তো আমার কোনো কথাই শোনে না। জোর করে ওই দুটাকে আমাদের বাড়িতে উঠিয়ে রেখেছে, বলছে কি না এখানেই থাকবে। কিন্তু আমি তো এটা কখনোই মেনে নিতে পারবো না। আচ্ছা তুই এখন কি করতে চাচ্ছিস, আর আমাদের কি করতে হবে সেটা বল। কি আবার? ওই বুড়ো আর বুড়িকে জব্দ করতে হবে। আসলে আমি একা কোনো কিছুই পেরে উঠছিলাম না, সেজন্য ভাবলাম যে আমি আমার ভাইটাকে কল করি। এখন আমরা তিনজনে মিলে যদি একটা লড়াই করি, তাহলে আমরা এই লড়াই জিততে পারবো। আমি চাচ্ছি ওই দুইটাকে এই বাড়ি থেকে যে কোনো মূল্যেই হোক বের করে দিতে। অথই, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আইসা পড়ছি, এর একটা ব্যবস্থা আমরা ঠিকই করবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন আমার সাথে থেকে এমন কিছু একটা করো যাতে ওই বুড়ো বুড়ি অনায়াসে এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারে। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, আমরা যেহেতু চলে আসছি, ওই বুড়ো আর বুড়িটাকে কিভাবে জব্দ করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে। তুই শুধু দেখ আমরা কি করতে পারি। সেটা আমি জানি, আর ঠিক সেজন্যই তো তোদের দুজনকে আমার বাড়িতে এনেছি। এবার যা করার আমাদের তিনজনকে মিলেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে আগে এটা বলতো,
ওই বুড়ো বুড়িটা কোথায় আছে এখন? কোথায় আর থাকবে, হয়তো বা আছে আশেপাশে কোথাও। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমরা গিয়ে ব্যাপারটা দেখতেছি। চলো। কি গো, বসে বসে কি করতেছো? দেখতেছো না কি করতেছি? মাংস দা ভাত খেয়েছি না, পেটটা বইরা, ভাতে মাংস আটকে গেছে। তোমারে কইলাম এত মাংস খাইও না, এত মাংস খাইলে তোমার প্রেশার আছে, প্রেশার বাইরে যাবে পারে। তুমি তো আমার কথা শুনলা না, একবারে ডিগে ডিগে করে খাইয়া উঠলো। আচ্ছা থোয়ান বাদ দাও, বৌমা লিয়ে একটা কাপড় আনছো, দিছো বৌমারি? দিয়েছিলাম, কিন্তু জানো বৌমা না শাড়িটা ফেকা ফেলাই দিছে। এই কম দামি শাড়ি সে নাকি পরে না। আচ্ছা মন খারাপ করো না, আমরা তো একটা কম দামের শাড়ি নিয়েছি। বৌমা হলো শহরের মাইয়া, দামি দামি কাপড় পরে। না না, বৌমার ব্যবহারে আমি কিছুই মনে করি নাই। তাই আবার কইতেছি, তুমি কিন্তু বেশি বেশি করে খাইও না। খাইয়া যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন আমি আবার কি করুম? আরে বাবা, খাবে না কেন? আইসি তো খাওয়ার জন্য, তাই না? বেশি বেশি করে খাবেন আর গিলবেন, আপনার তো কাজই তো এইটা। এই লজ্জা করেন আপনাদের? হ্যাঁ, কিছুদিন পর পর এরকম ছেলের বাড়িতে চলে আসেন, সমস্যা কি আপনাদের? কেন আসছেন আপনারা? কই, আমরা তো অনেক দিন পরে আইলাম। আর তুমি কে বাবা? তোমার তো চিনতে পারতেছি না। আমার চিন্তা পারতেছেন না? আপনার ছেলের বউ আছে যে, তার ভাই আমি। ও, তুমি আমাকে পুতুরা লাগো। তা বাবাজি কেমন আছো? আপনাদের কি মনে হয় আমার সময় কি খারাপ যাবে? আমি কি খারাপ থাকার কথা? শুনেন, আমি না খারাপ থাকবো না, আর আমার খারাপ থাকার কথাও না। কারণ আমার বাবা অনেক টাকা পয়সা আছে, আমার বাবার অনেক ব্যাংক ব্যালেন্স আছে। খারাপ থাকবে না আপনারা, সময় খারাপ যাবে আপনাদের। কারণ আপনার গরিব ফকির, আপনাদের টাকা পয়সা নাই, ভালো মন্দ খাইতে পারেন না। আর যখন ভালো মন্দ খাওয়ার টান পড়ে তখন চুর করে ছেলের বাড়িতে চলে আসেন। শুনেন, আপনাদের না এই সমস্ত অভ্যাস না আমাদের কিন্তু ভালো লাগতেছে না। আপনারা আজকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যান। বাজান, এমন কটা কথা কইতেছো কেন? তোমরা বড় লোক, আমরা না গরিব। কিন্তু গরিব তো আর আমরা ইচ্ছে করে হই নাই, আল্লাহ আমাকে তৈরি করছে। এখানে তো আমাকে কোনো দোষ নাই বাজান। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আমার স্বামী আপনাদের সাথে কি খারাপ ব্যবহার করছে? আপনাদেরকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, নাকি আপনাদের সামনে খাবার কাইরে নিছে, নাকি পরনের কাপড় খুলে নিছে, কোনটা? এই যে আপনারা, হ্যাঁ, আপনারা এখানে কেন আসছেন? আপনারা তো আপনাদের বাড়িতে ঠিক ছিলেন, আর এখানে এসে যে আমার বোনের বাড়িতে একটা অশান্তি সৃষ্টি করতেছেন, এগুলো কিন্তু আমার সহ্য হইতেছে না। আপনারা এক কাজ করেন, আপনারা এই বাড়ি ছেড়ে চলে যান, আর আমার বোনকে একটু শান্তিতে থাকতে দেন, বুঝছেন? তুমি ভুলে যেও না, যাদেরকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ তারা আমার বাবা মা। তুমি এই বাড়ির মেহমান, মেহমানের মতো থাকবে। আমার বাবা মা এই বাড়ি থেকে যাবে কি যাবে না সেটা আমি বুঝবো, তুমি না। আরে দুলা ভাই, আপনি আমার উপর অযথাই রাগ করতেছেন। আমি কি আপনার খারাপ চাই বলুন? আমি তো আপনার ভালোই চাইতেছি। এই যে দেখুন না, ওনারা এখানে চলে আসছে, এখানে থাকবে, একটা অশান্তি সৃষ্টি হবে না বলুন? ও বুঝছি, তোমার বোন আমার বাপ মারে অপমান কইরা শান্তি পায় নাই, এখন শুরু করছে তোমারে দিয়ে অপমান করা, তাই না? আমার বাপ মা এই জায়গায় থাকবো, এটা আমার সিদ্ধান্ত। তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা দুইজন সসম্মানে আমার বাড়ি থেকে আসতে পারো, বুঝছো? দুলা ভাই, আপনি কিন্তু আমাকে দুজনের রীতিমতো অপমান করতেছেন। আপনার শালা তো আপনাকে খারাপ কিছু বলে নাই। তোমরা দুইজন আমার বাপ মারে ইচ্ছা মতো অপমান করবা। তারা গ্রাম থেকে আইছে বলে মনে করো তারা কিচ্ছু কইব না? শুনো, তারা তোমার বাপ মায়ের মতো। তোমার বাপ মায়ের যদি তোমার মতো কইরা কেউ অপমান করতো, তুমি কি সহ্য করতে পারতা? পারতা না। তোমরা দুইজন যা করলা না, এটা পাপ করলা, পাপ। এখনো সময় আছে, সম্মান থাকতে থাকতে আমার বাড়ি থেকে চলে যাও। চলো। বাপ, কামটা ভালো করলি না। বাজান রে, পুত্র বাবাজির সাথে এরকম ব্যবহার না করলেও পারতি। ঠিকই করছি, যেমন কুকুর নামা তেমন মুগুর। চলো আমার লগে ঘরে চলো। মা আসো। আসো। দেখেছিস সবার সামনে কিভাবে আমাকে অপমান করলো? দুলাভাই কিন্তু এটা না করলেও পারতো। সেটাই তো আমি বলছি, দিনকে দিন সাহস অনেক বেড়েই যাচ্ছে। সবার সামনে আমার ভাইকে, আমার ভাইয়ের বউকে এইভাবে অপমান করবে, সেটা তো আমি কোনোভাবেই মেনে নিব না। আমি একা পারছিলাম না বলেই তোদের দুজনকে খবর দিয়েছি। যে করেই হোক এর একটা ব্যবস্থা করতে হবে। ওই বুড়ো আর বুড়িকে এই বাড়ি থেকে বের করতে হবে। যেইভাবে হোক এই বুড়ো আর বুড়িটাকে এ বাড়ি থেকে বের করতে হবে। শোন, আমার মাথায় কিছু প্ল্যান আছে, বুঝছিস? এই প্ল্যানগুলো যদি কোনোভাবে খাটাতে পারি না, আমি নিশ্চিত ওই বুড়ো বুড়ি এই বাড়ি থেকে 100% বের হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন করেই হোক এই বুড়ো আর বুড়িকে এই বাড়ি থেকে বের করতে হবে। আমি কি ওদেরকে সেবা যত্ন করার জন্য এই বাড়ির বউ হয়ে এসেছি নাকি? জানো, আমার এতটাই রাগ উঠছিল যখন দুলাভাই ওই বুড়া বুড়ির সামনে আমাদেরকে অপমান করছিল। এখন ওদের সামনে গিয়ে মুখ দেখায় তো নিজের খারাপ লাগতেছে। আরে ধ্যাত, কি যে বলো না তুমি। শুন বোন,
আমি তোকে বলি, যে করেই হোক ওকে এবার থেকে বের করতে হবে, তা না হলে আমার বোন এখানে অশান্তিতে থাকবে আর আমি ভালো থাকবো, সেটা কি করে হয় বলতো? শোন, যে করেই হোক ওই বুড়ো বুড়িটাকে এবার থেকে বের করতে হবে। প্রয়োজন হলে ওদেরকে চোরের অপবাদ দিব, তবুও এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, দেখিস। আরে না না ধুর, এটা হয় না। চোরের অপবাদ দেওয়ার পরে যদি আমরা কোনো প্রমাণই করতে না পারি, তাহলে তো আমরা ধরা পড়ে যাব, মাঝখান থেকে আমাদের কথা শুনতে হবে। আর দেখ, ধরা পড়বো কেন? আমরা এমন ভাবে কাজটা করব কাক পক্ষিত টের পাবে না। হ্যাঁ, এইটা ঠিক বলেছিস, কিন্তু আমি ওই বুড়ো আর বুড়িটাকে একদম সহ্য করতে পারছি না। ওদের মুখটা দেখলে আমার গা একদম উফ। থাক, এক কাজ কর, তোরা গিয়ে ফ্রেশ হ, আমি তোদের জন্য খাবার পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো। কি হয়েছে? তোমার কি মন খারাপ? কাঁদতেছো কেন? কান্দছি কেন? সুখে। শুনো না, আমার না ভালো লাগতেছে না, চলো আমরা চলে যাই। তা তো বুঝবার পারতেছি, কিন্তু আমরা যদি এখন চলে যাই আমার পোলা মনে কষ্ট পাইবো। ওলা মনে কষ্ট পাইব, কিন্তু বৌমার আচরণ তো ভালো লাগতেছে না। আমিও তো বুঝি বৌমা আমাকে মাইনে নিতে পারতেছে না, কিন্তু কি করুম কও? এখন যদি আমরা এমনি চলে যাই তাহলে পোলা বৌমার উপর রাগারাগি করবো, ওগো সংসারে অশান্তি লাগবো। এই জন্য কইতেছি কি, পোলারে সব কিছু বুঝবার দেওয়া উচিত হইব না আমাকে। আমরা একটু ধৈর্য ধরি, এমনও তো হইতে পারে বৌমা আস্তে আস্তে সব মানায় নিব। ঠিক আছে, তুমি যেমনি কইবা তেমনি হইব। আর শোনো, পোলার সামনে মন খারাপ করে থাইকো না, তাহলে পোলা সব বুঝে যাইব। কি ব্যাপার, এনে বসে কি ভাবতেছো? ভাবতেছি কি জানো, আসলাম বোনের বাড়িতে, বোন এত আশা করে আমাদের ডেকে নিয়ে আসলো, একটা কাজ দিল সামান্য, সে কাজটাই করতে পারতেছি না। এই বুড়া বুইটারে বাড়ির থেকে যে ঘাড়টা কাছে একবার বের করতে পারতাম, মনের ভিতরে একটা তৃপ্তি পাইতাম, বুঝছো? ঠিকই বলছো, আমারও খুব মেজাজ গরম হইতেছে। এগুলো যদি বের করতে পারতাম আমারও একটু শান্তি লাগতো। তোমার শান্তি লাগতো, আমার তো শান্তি লাগতো, তাই না? আর তুমি আর আমি তো ভাইবেই রাখছি যে কি করবো না করবো, কিন্তু দেখো এখন তো কিছু হইতেছে না। আর বোনের সামনে যে মুখটাও দেখাতে পারতেছি না। বোন কত আশা করে নিয়ে আসছে আমারে যে ওই বুড়া বুড়িটা একটু জব্দ করবো, আর আসার পর যদি ওই দুটোর বাড়ির থেকে নাই বের করতে পারি, তাহলে এখানে এসে লাভটা হইলো কি বলতো? এটা আমিও ভাবতেছি, এত বড় গলায় বললাম যে আমরা ওর শ্বশুর শাশুড়ি এখান থেকে বের করে দেবো, কিন্তু কিছুই করতে পারলাম না। নিজের কাছে খুব নিজেকে ছোট মনে হইতেছে। আমি এত সহজে হাল ছাড়ার পাত্র না। আমি যেহেতু এই বাড়িতে আসছি, এই বাড়ি থেকে বুড়ো আর বুড়ি দুটার বের করেই তারপরে এই বাড়ি থেকে আমি বের হবো, তা না হলে আমার মনে শান্তি হবে না। বাহ, চমৎকার। মানে এখনো বোনের সংসারে কেমনে কইরা অশান্তিকরণ যায় সেই প্ল্যান আটতেছো দুইজন মিলা। এত কথা কইলাম, এত অপমান করলাম, তারপরেও নির্লজ্জ বেহার মতো আমার বাড়িতে থাইকা গেলা। এই মায়া, তোমার বাপ মা মনে করতে পারো না এগুলারে? তারা বয়স্ক মানুষ। আজকে তোমার বাড়িতে যদি তোমার বাপ মা বেড়াইতে যায়, তখন যদি তোমার স্বামীর বাড়ির লোকজন তোমার বাপ মার সাথে এই ধরনের আচরণ করে, তখন কি করবা? তুমি চুপচাপ সহ্য করবা? দুলাভাই, ওটা আমার বাপ মা না, আপনার বাপ মা। আর আমার বাপ মা আপনার বাপ মার মতো তো লোভী না যে আমার বাড়িতে এসে পড়ে থাকবো। আমি বুঝছিলাম যে যেমন তার মুখ দিয়ে তেমন কথাই বাইর হব। শোনো বোন, একটা কথা কই, এইটা তোমার বরের বোনের বাড়ি, ভুলা যায় না, এটা তোমার সংসার না। অতএব আমার সংসারে কোনটা ভালো কোনটা মন্দ, কে থাকলো কে থাকলো না, এটা নিয়ে তোমার তো চিন্তা করার দরকার নাই। তোমার সংসারটা কেমনে সুন্দর হইব সেই চিন্তা করো। শুভ, তোরে আমি নিজে হাতে বিয়া দিছি, তা আমি কোনোদিনও ভাবি নাই যে তুই তোর বোন রে ভালো পরামর্শ না দিয়া কুপরামর্শ দিবি। আমার বাপ মারে কেন আনছে জানো এই বাড়িতে? কারণ আমার বাপ মারে দেখনের কেউ নাই। আমার বাপ মা আমারে জন্ম দিছে, লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ বানাইছে। কেন বানাইছে? যাতে বৃদ্ধ বয়সে তারা একটু সুখ শান্তিতে বসবাস করতে পারে। তোমার বোন আমার বাপ মা যেদিন এই বাড়িতে পা রাখছিল, সেদিন অপমান করে বার করে দিতে চাইছিল, কিন্তু আমি বাইর হইতে দেই নাই। কেন দিব কও? আমার বাপ মায়ে কানতে কানতে এই বাড়ি থেকে চলে যাইব, আমি সুখে থাকুম? শুনে একটা কথা কই, বাপ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি চাই না যে আমার বাপ মায়ের চোখের জল আমার অভিশাপের কারণ হোক। এমনিতেই তো তোমার বোন নিয়ে সংসার করতে যে আমি অশান্তির মধ্যে আছি, তোমরা দুইজন আইছো তারে বুঝাইবা কিনা, শুরু করে দিছো আর এক নাটক। ভাই, অহনো সময় আছে, নিজেদের সংশোধন করো। একদিন তোমরা বাপ মা হবা,
বুঝছো? তখন যখন তোমাদের সন্তানেরা তোমাদের বৃদ্ধাশ্রমে রাইখা আসবো, খাইতে দিব না, দেখবো না, তখন বুঝবা। এখন তো বুঝতেছো না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। আর রাখেন তো, আমি আমার সন্তান এমন ভাবে মানুষ করবো না যে কারণে আমার সন্তান আমার বৃদ্ধাশ্রমে রেখে আসবো, বুঝছেন? হ্যাঁ, সেটা তোমাদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। পরে সংসার নিয়ে তোমরা যে অশান্তি শুরু করছো, তোমাদের সংসারে যে কত সুখ হইব সেটা তোমাদের দেখাই বোঝা যায়। ভাই, আমার বোন কিন্তু আপনার খারাপ চাইতেছে না, আমার বোন কিন্তু আপনার ভালোই চাইতেছে। আর ভালো চাইতেছে বলে কিন্তু সে তার শ্বশুর শাশুড়ি বাড়িতে রাখতে চাইতেছে না। সে চাইতেছে আপনার দুইজন এখানে শান্তিতে থাকেন, কিন্তু আপনি সেটা তো অন্যদিকে নিয়ে যেতেছেন। আর তাছাড়া দুলা ভাই, আপনি যেই কয় টাকা ইনকাম করেন, সেই কয় টাকা যদি আপনি আপনার বাপ মার পিছনে খরচ করে ফেলেন খাওয়ায়া, তাহলে আপনার ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা হইব, আপনার সংসার হইব, আপনার তো সবকিছু হইব তখন। আর সেটা মনে করে তো আমরা আপনার বাপ মার সাথে একটু এই ধরনের কথাবার্তা কইছি। কথায় আছে না, কানারে কখনো রাস্তা দেখাইতে নাই। ওনারা তো আমরা ভালো বুদ্ধি দিতেছি, কিন্তু উনি ভালো বুদ্ধি নিতেছে না। তো আমি এত কথা কইতে চাই না, আমার সংসারে আসো, শেষবারের মতো আমি কইয়া দিতেছি, কোনো অশান্তি করবা না। আর আমার বাপ মারে নিয়া তোমরা দুজন কথা কইবা না, বাধ্য করো না তোমাদের ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিতে। শুভ, আমার কথাটা শোন। আরে শোন না, দাঁড়া। এভাবে কিন্তু না গেলেও পারতি, আর কয়েকটা দিন থেকে যা না। দেখ বোন, আমি চাই না তোর সংসার কোনো ধরনের অশান্তি হোক। আর তোর শ্বশুর শাশুড়িকে মনে হয় না যে ভালোই ভালোই দুলাভাই বাড়ি থেকে বের করবে। আর আমরা দুজনে যদি থাকি আর এখানে অশান্তি বাড়বে। তুই দেখ তোর হাজবেন্ডের সাথে কথা বলে কোনো সমাধান করতে পারিস কিনা। হ্যাঁ, সেটাই তো দেখছি। তোদেরকে এনেও কোনো লাভ হলো না, আমরা ব্যর্থ হলাম নাকি সেটাও বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এভাবে হাল ছাড়লে চলবে না। যেহেতু তুই চলে যেতে চাচ্ছিস, তুই যা, বাকিটা আমি দিকটা ম্যানেজ করে নেব। বোন জানিস, আমি তো অবাক হয়ে গেছি, দুলাভাই আমার সাথে কোন ধরনের আচরণ করতেছে। শুধু পারতেছে না ঘাট ধাক্কা দিয়ে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে। আর কিছুদিন যদি আমরা এখানে থাকি বা তোর পক্ষ নিয়ে যদি কোনো কথা বলি, তাহলে অশান্তিটা না আরো বেড়ে যাবে। তাই আমরা ডিসিশন নিতে আমরা এখান থেকে চলে যাব। আর তাছাড়া দুলাভাই আমাদেরকে যেভাবে অপমান করছে আমার খুব খারাপ লাগছে। দেখ প্লিজ, তুই মন খারাপ করিস না। তুই আমার ভাই, আমার সামনে তোকে অপমান করেছে, তুই ছোট হয়েছিস, তোর খারাপ লাগছে, সাথে সাথে আমারও অনেক খারাপ লেগেছে। কিন্তু কি করব বল, আমি তো অনেক ট্রাই করলাম সবকিছু ম্যানেজ করার, কিন্তু কোনোভাবেই পারলাম না। তুই যেহেতু যেতে চাচ্ছিস, তুই যা। আমি চাই না এখানে থেকে তুই আর তোর বউ অপমানিত হ। ওদেরকে যদি বাড়ি থেকে বের করতে পারো, অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই জানাবো। তোমরা যাও এখন। আচ্ছা বোন, আমরা তাহলে যাই, সাবধানে থাকিস, চলো। আমার সামনে আমার ভাইকে দিনের পর দিন এইভাবে অপমান করে গেছে, এটা কি আমি মুখ বুজে সহ্য করব নাকি হজম করব? কখনো না। এদের শেষটা কোথায় সেটা আমি দেখে ছাড়বো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? তোমার তো চিনলাম না। আমার আপনি চিনবেন, রাহান ভাইয়ের আব্বা না আপনি? হ, আমি রাহানের আব্বা। তুমি রাহানকে চিনো? চাচা কই গেছিলেন? বাজারে গেছিলেন মনে হয়। হ, বাজারে গেছিলাম, দেখলাম রায়হান তো বাড়িতে নাই, তো ভাবলাম আমি একলা একলা বসে দেখা কি করব, যাই বাজার নিয়ে আসি। চাচা আপনি বৌমা মনে হয় আপনার বাজার করতে পাঠাইছে না? না না, বৌমা বাজারে পাঠাইবো কে, আমি নিজের ইচ্ছা আইছি। বৌমা তো খুব ভালো, যে আদর করে আমাকে। ঠিক আছে চাচা, জানতেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, তাই যাই। ওয়ালাইকুম আসসালাম। বৌমা আমার অনেক আদর করে, এত ভালোবাসে। কি ছাড়বো? হ্যাঁ, তোকে ছাড়ার জন্য তো আমি ধরিনি। তোর ছেলে যেহেতু একবার ডিসিশন নিয়েই নিয়েছে যে তোকে আর তোর হাজবেন্ডকে এই বাড়িতে রাখবে, খাওয়াবে, পড়াবে, তাহলে তো আর এমনি এমনি বসে বসে আমি তোকে খেতে দিতে পারি না। অন্ন ধ্বংস করবি এমনি এমনি বসে? তোকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ আমি করাবো। চল। এই যে এখানে যতগুলো থালা বাসন আছে সব তুই ধুবি। দাঁড়িয়ে কেন আছিস? ধুইতেছি বৌমা, তো আমার মায়েরও না, আমি এমনি অসুস্থ মানুষ, এত মারলে পরে আমি মরেই যাব। ও বাবা, তাই নাকি? খুব ব্যথা লাগছে, আপনি মার খেতে খেতে মরেই যাবেন তাই না? আমি তো এটাই চাই যে আপনি মরে যান। আপনার তো লজ্জা করে না নিজের ছেলের বাড়িতে এসে এইভাবে পড়ে থাকতে?
শুনুন, আমি আপনাকে ক্লিয়ার করে একটা কথা বলে দিই, আমার বাড়িতে থাকতে হলে সম্পূর্ণ কাজ করে তারপরে থাকতে হবে। আমি চাই না আমার সংসারে এসে কেউ এভাবে রাজত্ব করুক। আমার সংসারে শুধু আমি একা রাজত্ব করবো, বুঝতে পেরেছেন? বৌমা, আমরা তো তোমার সংসারে রাজত্ব করতে আসি নাই, আমরা আইছিলাম পোলাটারে দেখুনের জন্য। ঠিক আছে, তুমি যখন কইতেছো কাম করুনের কথা, আমি সব কাম করুম, তাও অন্তত আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, তো দাঁড়িয়ে না থেকে কাজটা শুরু করুন। ঠিক আছে, করতেছি। কি করতেছো তুমি বৌমা? তুমি এটা কি করতেছো? তুমি আমার বাজারে যেতে গেলা, আমি গেলাম না তো করি নাই, ওরে দিয়ে সব কাজ করাতেছো কেন? ও তো অসুস্থ। কেন? দরদ দেখে একদম উতলে উতলে পড়ছে, আপনাকে দিয়ে বাজার করাবো, আপনাকে দিয়ে সমস্ত কাজ করাবো, আর আপনার বউকে কি পায়ের উপর পা দিয়ে শুয়ে শুয়ে রেস্ট করবে, এটাই আপনি চান, তাই না? এটা বললে তো হবে না। আপনাকে সহ আপনার বউকে দিয়ে আমি একদম খাটিয়ে মারবো। যতদিন পর্যন্ত আমার বাড়ি থেকে না যাবেন, ততদিন পর্যন্ত আপনাদের উপরে ঠিক এমন অত্যাচারই হবে। বৌমা, একটা কথা কইতে মন চাইতেছে তোমারে। তোমার পরিবারের থেকে কোনো শিক্ষা তোমার দেয়া হয়নি। যদি তোমার ভিতরে শিক্ষা থাকতো না, তাহলে শ্বশুর শাশুড়ির সাথে এমন ব্যবহার করতাম না। কি? আমার পারিবারিক শিক্ষা নেই, তাই তো? পারিবারিক শিক্ষা কাকে বলে আজকে তোদের দুজনকে আমি দেখাবো। আমার নাকি পারিবারিক শিক্ষা নেই, তাই না? তোদেরকে এত বড় সাহস, তুই আমার বাবা মায়ের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিস? হ্যাঁ, করছি, বেশ করছি। তোমার বাবার মাকে না আমার একদম সহ্য হয় না। ওনারা যদি শুরু থেকে বাড়ি থেকে বের হয়ে যেত না, তাহলে তো ওনাদের সাথে আমার এরকম ব্যবহারটা করতে হতো না, তাই না? আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আর তোর এত বড় সাহস তুই আমার বাবা মা থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই যেহেতু আমার বাবা মাকে পছন্দ করিস না, আমি আমার বাবা মাকে এই বাড়ি থেকে বের করবো না। এই বাড়ি থেকে যদি কেউ বের হয়, সেটা তুই হবি। বাবা মা, ওকে ওকে আমি তালাক দিব। কি বলে তুমি? সামান্য তোমার এই মা বাবার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? হ্যাঁ, দিমু। যে আমার বাপ মারে মাইনা নিয়ে থাকতে পারবো না, তার মতো খারাপ মানুষের সাথে আমি সংসার করুম না। আমার বাপ মায়ের পায়ের নিচে আমার বেহেশত। আমি চাই না আমার বাপ মার চোখের জল দিয়া আমি অভিশাপ কুড়াই। অতএব তোর নিয়ে আমি আর সংসার করুম না। বাইর হ, বাইর হ আমার সংসার থেকে। না না বাবা, ও এটা করিস না, বুঝতে পারে নাই। তুই মাফ করে দে বাবা, মাফ করে দেবো মারে। না আব্বা, তুমি জানো না, তোমরা দুইজন যদি এই বাড়ির থেকে চলে যাও না, মনে করছো কি আমি শান্তিতে থাকুম? শান্তিতে থাকুম না। আমার উপরে অত্যাচার করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কথায় আছে না, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। আমি ওরে কখন থেকে বোঝাইতেছি, তোমার বাপ মা ভাই যখন আমার বাড়িতে এসে খাই দাই ঘুমাই, কই তখন তো আমি কোনো সময় তাদের সাথে খারাপ আচরণ করি না। আমার বাপ মা আমার জন্ম দিছে, এটা তোমার বাপ মা না, এই জন্য তুমি অত্যাচার শুরু করছো। কেন এমন করে জানো মা? কেন এমন করতেছে জানো আব্বা? কারণ তোমরা চলে গেলে সে শান্তিতে থাকবো তার বাপ মারে নিয়ে আসা, তার ভাই, তার ভাইয়ের বউ, তার বাপ মা, আত্মীয় স্বজনের কথা শুনা অত্যাচার শুরু করছে। আমি আমি ওরে নিয়ে সত্যি সংসার করুম না, ওরে নিয়ে আমি সত্যি সংসার করুম না। না না বাজান, বৌমা ছোট মানুষ, বৌমা বুঝতে পারে নাই আসলে শাশুড়ি আর মা যে একই হয়। সেটা যদি সে বুঝতো, তাহলে আমার সাথে তোর বাবার সাথে এরকম আচরণ সে করতো না। আমি কিছুই মনে করি নাই। আজকে যদি ওর জায়গায় আমার মাইয়া হইতো, তাহলে তো আমি মাফ করে দিতাম, তাই না? বাজান রে, তুই তালাক দিস না। বউ হইলো ঘরের লক্ষ্মী, ঘরের থেকে যদি লক্ষ্মী চলে যায়, তাহলে সেই সংসারে অমঙ্গল হয়। আমি চাই না আমার আর তোর বাজানের জন্য তোদের সংসারে কোনো অমঙ্গল আসুক। তুই বৌমারে ক্ষমা করে দে বাজান। প্রয়োজন হয় আমরা দুজন এই বাড়ির থেকে চলে যাবো, তাও তো অশান্তি আমি চাই না। ঠিক আছে, শুধু আমার মা আর আমার আব্বা কইছে দেখা তোর আজকে ছাইড়া দিলাম। এরপর যদি তুই কোনো সময় আমার আব্বা আর মায়ের লগে খারাপ আচরণ করছিস, জোরে শব্দ করে কথা কইছিস, তোর জিপ আমি কাইটা দিন। তোর লগে আমি সংসার করুম না। কথাটা কানের মধ্যে ভালো করে গাইটা রাখ। আমি কিন্তু তোরে সত্যি সত্যি তালাক দেব। আব্বা মা, চলো চলো।